করে হবে? বলছি তোমরা সুরক্ষা কমিটির সম্পাদক মহাশয়, সভাপতি যে ব্লাড সেন্টারের ডক্টর তরুণ সিনহা মহাশয়, সুস্থ সাংস্কৃতিক চেতনা শ্রীবৃদ্ধির লক্ষ্যে শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা স্বেচ্ছা রক্তদান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 পরিচালনায় আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘ, আনন্দপুর ময়না পূর্ব মেদিনীপুর। মানপত্র মাননীয় ডক্টর অশোক মাইতি, সিনিয়র চিকিৎসক, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল। হে বরেণ্য, আপনার প্রতিভার বিকাশে আপনি আজ প্রতিভাত সমাজের আদর্শ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনার উজ্জ্বল গৌরবময় উপস্থিতি আপনার পরিচয়। আপনাকে সমাজের ভবিষ্যৎ প্রজন্মের সুপ্ত প্রতিভার অন্বেষণে, তার বিকাশে, স্বীকৃতি প্রদানে, সামাজিক সাংস্কৃতিক চেতনার ক্ষুদ্র এই কর্মযজ্ঞে আপনাকে বিশেষ অতিথি হিসাবে পেয়ে আমরা গৌরবান্বিত ও ধন্য। সমাজ সচেতনতা ও সাংস্কৃতিক আকাশে আপনার গৌরবময় উপস্থিতি শ্রীবৃদ্ধি ও দীর্ঘ সুস্থ কর্মময় জীবন কামনা করি। বিনয় বনত আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘ এর সকল সদস্য ও সদস্যবৃন্দ। ধন্যবাদ এই ক্লাবের সমস্ত সদস্যকে আমাকে এভাবে সম্মানিত করার জন্য। আমি জানি না কতখানি প্রাপ্য এই সম্মানে, তবে চেষ্টা করেছি যে দীর্ঘ ময়নাতে আমি থাকাকালীন অন্তত নিরপেক্ষভাবে চিকিৎসা এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাজকর্ম করে গেছি। রাজনীতির শিকার যে হয়নি এ কথা বলবো না, হয়েছি, কিন্তু তার সত্ত্বেও কোনোদিন আমাকে করে রাজনীতির শিকার হলেও আমি কিন্তু কোনো রাজনীতির ফাঁদে অলরেডি পা দিই। চেষ্টা করেছি নিরপেক্ষ থেকে কাজ করার জন্য, সেটা আপনারা বিচার করবেন। আপনাদের আবার একবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আজ 21শে মার্চ আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী মায়ের আরাধনা তৎসহ রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভারম্ভ। এই শুভারম্ভে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং বিকেলে এই রক্ত বিষয়ক আলোচনা সভা আয়োজন করেছি, যেখানে আলোচনা হবে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস সম্পর্কে এবং সাথে সাথে আলোচনা হবে রক্ত দিলে কি উপকারিতা আছে এবং ব্লাড ব্যাংক থেকে কিভাবে রক্ত সংগ্রহ করা যাবে। তো সেই বিষয়ে আলোচনা সভা আছে এবং বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন এইসব সম্পর্কে বোঝাতে। এরপরে আমাদের এই রাতে একটা নাটকের অনুষ্ঠান দিয়ে আমাদের আজকে প্রথম দিনের প্রোগ্রাম শেষ। এই অনুষ্ঠান আমাদের 25শে মার্চ পর্যন্ত চলবে। তারপর দিন থেকে কাল থেকে চলবে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, তবলা লহড়া প্রতিযোগিতা, তারপরে রয়েছে আমাদের এই গ্রামীণ খেলাগুলো সব রয়েছে। এবং ময়নাবাসীকে এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সংঘের পক্ষ থেকে। আমার নাম অমিত কুমার মাইতি, কার্তিক মোড় যুব সংঘের সম্পাদক। আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘ তারা প্রত্যেক বছরের ন্যায় শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা পরবর্তী যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। আজকে 21 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 21শে মার্চ টু 25শে মার্চ এই 5 দিনের আমরা বিভিন্ন রকমের স্বেচ্ছা রক্তদান শিবির, রক্ত বিষয়ক আলোচনা সভা, বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি।
আজকে সূচনা হয়ে গেল, স্বেচ্ছা রক্তদান শিবির চালু হয়েছে। এরপরে বিকালে রয়েছে রক্ত বিষয়ক আলোচনা সভা। সেখানে আমরা যে সমস্ত বিষয়গুলি রেখেছি তা হলো থ্যালাসেমিয়া সচেতনতা, রক্তদান করলে একজন রক্তদাতার কি উপকার হয় তা নিয়ে বলতে আসছেন বিশিষ্ট বিশেষজ্ঞ। এবং আমরা প্রত্যেকে যখন ব্লাড সেন্টার থেকে রক্ত নিতে যাই আমরা কি কি সমস্যার সম্মুখীন হই তার সমাধানের জন্য বক্তব্য রাখবেন তমলুক মেডিকেল কলেজ ও হসপিটালের যিনি ডক্টর রয়েছেন কাউন্সিলর ডক্টর তরুণ সিনহা মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের ময়নার রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ মানে লক্ষণ চন্দ্র মাইতি। এই আলোচনা সভার পর আমরা এক মনজ্ঞ নাটকের আয়োজন করেছি, শিল্পকৃতি নাট্যগোষ্ঠী। যে শিল্পকৃতি নাট্যগোষ্ঠী তারা 3 বার শ্রেষ্ঠ নাটকের সম্মান পেয়েছে এবং যাদের নাটক প্রায় 150-র অধিক মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেছে, তারা আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে এবং তার সেই নাট্যের যিনি নাট্যগুরু সুরেশ সিনহা উপস্থিত হয়ে যাবেন। তো তাই ময়নাবাসীকে বলবো আপনারা এই নাটক উপভোগ করুন। তারপর আমরা আগামীকাল থেকে ঠাসা কর্মসূচি, বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রয়েছে, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তারপরে রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা। তারপর যে সঙ্গীত প্রতিযোগিতা ময়নায় এর আগে হয়নি আমার জানা, যেমন শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা রয়েছে। তারপরে রয়ে যাবে হবে নৃত্য, বিভিন্ন প্রকারের নৃত্য, গ্রুপ ডান্স রয়েছে, যেটা আমরা সব জায়গায় দেখি যে একক নৃত্য হয়, আমরা আয়োজনে রেখেছি যে দলগত নৃত্য। তো এরকম ভাবে চলতে থাকবে। আর এই সংঘের এই প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য হলো যতজন বিচারক বিভিন্ন প্রতিযোগিতায় বিচার করবেন তিনারা কিন্তু তাদের মনজ্ঞ পারফরমেন্স এই মঞ্চে দেবেন। অর্থাৎ যিনারা চিত্রশিল্পী হিসাবে বিচারকের আসনে বসবেন তিনারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলবেন বিভিন্ন চিত্রকলা। যিনারা নৃত্যের জাজ করবেন তিনারা এই মঞ্চে নৃত্য করবেন। অর্থাৎ প্রত্যেক প্রতিযোগিতায় যারা বিচারক হিসেবে আসছেন তিনারা প্রত্যেকেই এই মঞ্চে তারা তাদের শিল্পের পশুরা তাদের শিল্পের প্রদর্শনী এই মঞ্চে রেখে যাবে। তাই ময়নাবাসীকে আহ্বান জানাই এই 5 দিন আপনারা উপভোগ করুন আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘের এবছরের সরস্বতী মায়ের আরাধনা পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ। আমি দীপক কুমার জেনা, আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘের একজন সাধারণ সদস্য। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।